মুর্শিদাবাদ জেলার কান্দি ল কলেজের থ্রেড কালচারে দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি ছাত্রছাত্রীদের। সোমবার কলেজের অধ্যক্ষ না থাকায় দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করা হয়। আমাদের দাবি, আমাদের সেফটি চাই। আর একটা কলেজে একটা ছেলে যখন এরকম কেওয়াস করে বেরিয়ে গেল, সেখানে স্যার ম্যাম থেকে আটকে রাখলো না, সঙ্গে সঙ্গে পুলিশ কল কেন করলো না? ওদের মতো ছেলেদেরকে যদি অ্যাডমিশন দিয়ে দেয় যাকে তাকে, তাহলে আমাদের মেয়েদের সেফটি কোথায়? আমরা তো আসতে পারবো না। আর আমার সঙ্গে যারা আছে এরা সবাই সেদিন প্রেজেন্ট ছিল। আমাদের সামনে মেয়েটার সঙ্গে হাতাহাতি হয়েছে। আর এই যে এখানে একটা ক্যামেরা আছে, আপনারা দেখতে পারেন, এই ক্যামেরাটা বন্ধ। কেন বন্ধ থাকবে? কবে কলেজে ক্যামেরা লাগানো হয়েছে? কবে থেকে বন্ধ? কেন বন্ধ থাকবে? সেদিন যদি ক্যামেরাটা চলতো তাহলে আজকে বোধহয় আমরা আরো তাড়াতাড়ি তাকে ধরতে পারতাম। প্রসঙ্গত 11 জুলাই কান্দির রাজা বিমলচন্দ্র কলেজ অফ লতে থ্রেড কালচারের ঘটনায় আহত হন 2 কলেজ ছাত্রী। ঘটনায় মোট 6 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কান্দি থানার পুলিশ এই ঘটনা তদন্তে নেমে একজন কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করে। পাশাপাশি বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গত 11 তারিখ যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ এটা আমাদের জন্য খুবই একটা দুঃখজনক ব্যাপার। যারা অ্যাকিউজড রয়েছে তারা এর আগেও আরও অন্যান্য ক্রাইম যেমন মেসে গিয়ে মারধর করা এই সমস্ত ঘটিয়েছিল এবং তার পক্ষে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো রকমভাবে স্টেপ নেয়নি। তার জন্য আজকে আমাদেরকে এই দুর্দিনের সম্মুখীন হতে হচ্ছে। ওই 6 জন স্টুডেন্টকে যেন রাস্টিকেট করা হয় আর কোনো কলেজে যেন তাদের অ্যাডমিশন না হয়। আজকে একটা ছেলে একটা মেয়েকে ওপেন মারছে, ওপেন 3-4 জন বন্ধু মিলে তাকে ধরে মারছে। তাহলে আমরা কোথায় যাব? আমরা আর কলেজে আসতে পারবো এরপরে? আমাদের প্রশ্ন এটাই। আর কলেজ অথরিটির কি কোনো পাওয়ার নেই? প্রিন্সিপালের কি কোনো পাওয়ার নেই যে ওদের মতো ছেলেদেরকে রাস্টিকেট করে দেবে? কিসের ভয়ে সেই র্যাগিং এর পরে স্যাররা চুপ থেকে গেলেন? সোমবার সিসিটিভির সচল রাখার পাশাপাশি ছাত্রছাত্রীর নিরাপত্তা সহ দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করার পর দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ জানান, আমাদের তো ডিসিপ্লিনারি কমিটি সবই আছে, 2 পক্ষকেই তো জানাতে হবে। কিছু যদি ওদের ইন্টারনাল সমস্যা বা কিছু হয় সেটা জানানোর পর ডিসিপ্লিনারি কমিটিতে মিটিং করে ঠিক করা হয়। কিন্তু এর আগে ওরা জানিয়েছে কি না সেটা আমি বলতে পারবো না। আমি তো যেহেতু আমি চার্জে, তো বললাম যে আমি তো আর পার্মানেন্ট চার্জে নেই, আর এই বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না। হ্যাঁ, আমি আশ্বাস তো দিতে পারি না। আমি বলেছি কনভে করে দেবো প্রিন্সিপালকে আর জিবির কাছে। সুচিস্মিতা নাগ। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।